ঠাকুর নিয়ে কিছু একটা বলতে পারবো না, আর আমি এত সব কিছু জানিও না। তো আমি যেখানে বসে আছি এখানে একটা ভিটি দেওয়া আছে, এটাকে আমরা ঠাকুর মানি। যে কোনো ঠাকুর হোক না কেন বা। আর যখন আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আমরা নতুন নতুন জামা পরি, শো আপ করে আমরা টাউনে বিভিন্ন বিভিন্ন যেখানে পূজা হয় ক্লাবে, সেই ক্লাবে ছোটাছুটি করি। এই ছোটাছুটির মানেটা কেমন? হ্যালো বন্ধুরা, আমি আজকে এখন যে প্লেসে আছি এটা আমাদের গ্রামের একটা ফাঁকা জায়গা। এর আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু ফাঁকা জায়গা, মাইলের পর মাইল বা জমির পর জমি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের জীবন যে আছে, মানে কি হবে না হবে সব প্রকৃতির উপর নির্ভর করে। আমি সিম্পল উদাহরণ দিই, এখানে একটা কলা গাছ আছে। যদি আমি কলা গাছকে ভগবান রূপে ধরি, তো দুর্গাপূজার সময় গণেশের কিছু একটা হিসেবে পূজা করা হয়। এবং এখানে যে ঘাস টাস আছে সব কিন্তু এগুলো প্রকৃতির, মানে প্রকৃতির মাঝে। আমি হাঁটছি রাস্তা দিয়ে, এটা মাটির রাস্তা, এটাও প্রকৃতি দিয়ে। আমি পিচের রাস্তা দিয়ে হাঁটতাম, তো পাথর পাওয়া যায় প্রকৃতিতে, শুধু স্থান পরিবর্তন বা জায়গা পরিবর্তন, সব কিছুই কিন্তু প্রকৃতির মাঝে। আমার পিছনে দেখা যাচ্ছে একটা গাছ, গাছটা প্রকৃতির উদ্ভিদ। আর একটা জাল সুতো, মানে মাটির নিচে দেওয়া আছে, জালটা সুতোটা তৈরি হয় গাছ থেকে, এটা উদ্ভিদ, মানে আসছে কিন্তু প্রকৃতি থেকে। আমরা দোকান বা যে কোনো ব্যবসাতে গেলে, যদি আমি ওষুধের দোকান যাই, সেখানে গিয়ে আমি ওষুধ চাই, সেটা তৈরি হয়েছে কোনো ফল বা কোনো গাছের ছাল, সেটাও উদ্ভিদ, কোনো কিছু না, সব প্রকৃতি থেকে। যদি আমি নেশা করি বা সিগারেট খাই, তো সিগারেট যে তামাকটা আছে সেটাও উদ্ভিদ, পেপার গাছ থেকে হয়, সেটাও উদ্ভিদ। আমাদের জীবন কিন্তু উদ্ভিদে ভরা। আর আমরা সমস্ত কিছু জিনিস দেখতে পাচ্ছি না, হয়তো মানুষ ভাবতেছে না এত গভীরভাবে। এই গভীরভাবে ভাবাটা কি ঠিক না, এটা আপনারা বলুন কমেন্টে। আমরা যে টাকা ইউজ করি, টাকা ব্যবহার করি, সেটা কিন্তু তৈরি হয় একটা গাছ থেকে। আমি এখন বসে আছি একটা ঢোলের উপর, বা আমরা বাংলা ভাষায় বলি কালভার্ট। এখান থেকে জল যাচ্ছে, এই পাশে যে জল আছে ওইদিকে পাস হচ্ছে, মানে টাইম পাস, মানে পাসিং হচ্ছে। তো এটা কিন্তু একটা প্রকৃতির গেম, জলের গেম কিন্তু মারাত্মক। জল যতই নোংরা হোক না কেন বয়ে নিয়ে যাবে, আর তোমাকে পরিষ্কার করতে করতে যাবে। তো আমাদের যে মন আছে, মনটাকে নিজের কাছে রাখো, আর জলের মতো হও সুন্দর। এটা আমার বাইক, এটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম যখন আমি ক্লাস 12-এ পড়ি। তো এটা একটা গামছা, এটা সুতা দিয়ে তৈরি, বাজার থেকে আবার টাকা দিয়ে কিনে এনেছে। এটাও আমরা টাকা দিয়ে কিনেছি, টাকার মানে আমি জানি না, কিন্তু এখানে আছে লোহা, সুতা, তারপর আপনাদের টিন, সব প্রকৃতির জিনিস। কেউ হয়তো তৈরি করেছে, মানে প্রক্রিয়ার মাধ্যমে, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা করার পরে বাইকটা মানে পরিপূর্ণ হয়েছে। তো গামছাটাও সেই মতো দোকানে বিক্রি হয়েছে, সব কিছু পরিপূর্ণ হওয়ার পর তারপরে আমরা পেয়েছি। কিন্তু আমরা গ্রামের লোক, আমরা হয়তো কিছুটা করতেছি, তারপরে এক ধাপ স্টেপ দিচ্ছি, মানে স্টেপে স্টেপে খেলা হচ্ছে। এই স্টেপটা বুঝতে হবে জীবনে আমাদের। আমি এখন আছি একটা ক্লাব ঘরের ভিতরে, তো আমি এই সব যে বলছি আপনারা অল্প ভেবে দেখবেন যদি আমার ভিডিওটা দেখেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, মানে আমরা এই পৃথিবীতে কিছু নিয়ে আসিনি, আবার নিয়েও যাইনি, বা কিছু নিয়ে যেতে পারবো না। যা আছে সব প্রকৃতির মাঝে। আমি প্রকৃতির প্রেমে পড়ে গেছি, তার জন্য বলছি। আপনাদের মনে হয়তো অন্য কিছু মায়া আছে, অন্য কিছু প্রেম আছে, আপনি একবার ভাবেন, মন খুলে দেখবেন সমস্ত কিছু সঠিক, যার কোনো লেখা নেই, কোনো বইয়ে গাথা নেই। আমি ঠাকুর নিয়ে কিছু একটা বলতে পারবো না, আর আমি এত সব কিছু জানিও না। তো আমি যেখানে বসে আছি এখানে একটা ভিটি দেওয়া আছে, এটাকে আমরা ঠাকুর মানি। যে কোনো ঠাকুর হোক না কেন বা। আর যখন আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আমরা নতুন নতুন জামা পরি, শো আপ করে আমরা টাউনে বিভিন্ন বিভিন্ন যেখানে পূজা হয় ক্লাবে, সেই ক্লাবে ছোটাছুটি করি। এই ছোটাছুটির মানেটা কেমন? এখানেও একটা দেবতা, ওখানেও একটা দেবতা, একই দেবতা, কিন্তু ছোটাছুটি কিসের জন্য? হয়তো সব কিছুতে আমাদের জীবনটা টাকার জন্য ব্যবহার হয়, না কিছু একটা আছে, এটা আমি জানি না। আমার যদি এই চ্যানেলটা ভালো লাগে, আমি এইসব ব্লগিং ভিডিও বা এইসব ভিডিও দেই, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিও। আমার যদি ভিডিও ভুল হয়ে থাকে, দেখা হবে নেক্সট একটা পরের ভিডিওতে। টাটা।